এই জন্য ওদের কিছু হবে না, ওদের শেখ হাসিনার সরকার ক্ষমতা থাকাকালীন কিছু হবে না। তনু হত্যার বিচার হবে না, কারণ সেনাবাহিনীর লোকরা মানে আনন্দ ফুর্তি করেছে তনুকে নিয়ে, বুঝেন নাই? তনুর দেহ ভক্ষণ করেছে, ভক্ষণ করেছে। আচ্ছা, এটা কি ভক্ষণ হবে না ভক্ষণ হবে? 30 বছর পর্যন্ত যে বাংলা বলতে পারি এটাই তো বুঝি না। কি হবে? ভক্ষণ? হুম হুম জার্মান শেপার্ড দিয়ে ড্যাশ ড্যাশ করাবে বলে। দেখতেছে তুই নাস্তিক, তুই নাস্তিক। হম নাস্তিক অর্থ বুঝে আসছে না ভাই। দাঁড়া, ভাই এরা মূর্খ, এরা নাস্তিক ছিল না। আমি সুন্নি মুসলিম, ওকে? সুন্নি মুসলমান আমি। কি আমার টুপি লাগাবো নাকি? সবুজ টুপি, টুপি লাগাবো? কোরআন শরীফ নিয়ে আসি, দেখা। এই যে দেখা। এই যে ভাই, আমি সুন্নি মুসলিম। এই যে দেখেন, আমি কোরআন ছুঁয়ে শপথ করিয়া বলিতেছি যে আমি একজন সুন্নি মুসলমান। এটা হয়েছে আরবি ভাষার কোরআন শরীফ, পুরোপুরি আরবি ভাষা। আরবি ভাষার সাথে আবার এটা তর্জমা আছে, দেখা যায়। এটা হলো পুরোটা আরবি ভাষার, আবার আরবিতে আবার এক্সপ্লেন করা আছে এটা। আর এটা হলো আপনার আরবি ভাষা এবং জার্মান ভাষা। জার্মান এক পাশে আরবি, আরেক পাশে জার্মান ভাষায় অনুবাদ করা আছে। আরো আছে আরবি, ইংরেজি, তারপরে অনেক কোরআন শরীফ। আমি সেগুলো মানুষকে দিয়ে দান করেছি, মানুষকে দিয়ে পড়তে দেই। আমার অনেক মানে যারা পুরানো বন্ধু বান্ধবী আছে, বড় বড় কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, দার্শনিক, লেখক, চিন্তাবিদ, প্রফেসর, শিক্ষক, তাদেরকে এনে এনে দেই। ইসলামিক সেন্টারে বিনা পয়সায় পাওয়া যায় এবং ওখানকার ইমাম সাহেবরা আমাকে অনেক সম্মান করেন। ওখানে ম্যানেজমেন্টে যারা আছেন, তো একটা মেয়ে আছে নাহিদ, সে হলো আপনার আফ্রিকান। তো আমাকে দেয়, আমি গেলে আমি যে পাকিস্তানি একজন আছে সেখানে পাহারাদার, ও সেখানে কেয়ারটেকার হাজি সাহেব। তো আমাকে, আমি যখন বলি যে আমাকে 10টা দাও, 5টা দাও, 4টা দাও, কোরআন শরীফ যতগুলো ক্যারি করতে পারি ব্যাগে আমাকে দেয়। আমি নিয়ে এগুলো আবার মানুষকে বিতরণ করি। আমি বলি তোমরা কোরআন পড়ো, কোরআন না পড়লে তো তোমরা বুঝবা না এখানে কি আছে। কথা বোঝো নাই? ওই যে একজন আমাকে স্যালুট দিয়েছে, মহান কি মহান মহান নাকি লিখেছে, স্যালিউট স্যার। ধন্যবাদ ধন্যবাদ, আই স্যালিউট ইউ টু। আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা জানাই, তোমাকে আমি স্যালিউট করি। ভিপি নূর, ভিপি নূর মুখে আসে গেছে। নূর, কাদের কথায় তুমি নাচো? রাজাকার আলবদর আল শামসদের সেগুলে বাড়ি, ওকে? আমার হাঁটু আপার সরকার। তোমাদের জন্ম হয় নাই আমার হাঁটু আপার একটা কিছু করতে, ওকে? একটা কেস
নাড়াতে পারবে না শেখ হাসিনা। আমার হাঁটু আপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি। 2041 সাল পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন, ঠিক আছে? এবং তিনি বাংলাদেশে এখন উন্নয়ন করছেন। এই যে পদ্মা সেতু হয়ে গেছে আমার সেরিয়ারা গ্রামে, একদম খাল রাস্তাঘাটের উপরে কালভার্ট ব্রিজ, ডাকাতিয়া নদীর উপরে অগণিত ব্রিজ হয়েছে। তারপরে তোমার পাকা রাস্তা হয়ে গেছে, বাড়ির আশেপাশে দিয়া সব রাস্তা পাকা হয়ে গেছে। মেজর রফিকুল ইসলাম বীরুত্তমকে আমি শব্দ বোমা মারার কারণে 130 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন। এবং আমার বাড়িতে এখন যেখানে লাগতো 2-3 ঘন্টা হাঁটে যাইতে, আগে ভাঙা রাস্তা ছিল, ব্রিজ হয়ে যাওয়াতে আমার বাড়িতে উপজেলা থেকে থানা থেকে ওসি সাহেব বলেছেন, শাহরাস্তি থানার ওসি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়